যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর মামলা, হাইকোর্টে মামলা সিবিআই এর, সঞ্জয়ের ফাঁসির দাবিতে মামলা সিবিআই এর। বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ, আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? দেখো সানন্দ, গত বুধবারই আমরা দেখেছিলাম যে সিবিআই এর তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং গত বুধবার রাজ্য সরকার যখন সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, সেই সময় একদিকে যেমন সিবিআই এর তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছিল যে রাজ্য সরকার কিভাবে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, তার কারণ তারা সরাসরিভাবে এই মামলার কোনো পার্টি নয়। সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা যেহেতু এই ঘটনা তদন্ত করছেন এবং নিম্ন আদালতে যেহেতু এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে সঞ্জয়ের আগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। সেক্ষেত্রে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ তার মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই এবং বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। অর্থাৎ কোথাও গিয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করার একটা রাস্তা সব পক্ষের কাছেই খোলা ছিল। সঞ্জয় রায়ের ক্ষেত্রেও চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার এক সুযোগ রয়েছে। নির্যাতিতার পরিবার তারাও উচ্চ আদালতে যেতে পারেন এবং সিবিআই কেন্দ্রীয় এজেন্সি তারা যেহেতু তদন্তকারী সংস্থা হিসেবে ছিলেন, তারাও উচ্চ আদালতে যেতে পারেন এবং সেক্ষেত্রেই মূলত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। মামলা দায়েরের অনুমতি মিলেছে এবং বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা এবং সেক্ষেত্রে মূলত সিবিআই এর পক্ষ থেকে এটাই আবেদন থাকবে বা এটাই তারা চাইছেন যে সঞ্জয়ের আগে যাতে সর্বোচ্চ সাজা দেওয়া হয়, ফাঁসির আবেদন করেই মূলত এই মামলা দায়ের করা হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। রাজ্য সরকারের পর এবার সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে আজ হাইকোর্টে সিবিআই এর মামলা।